নমস্কার বন্ধুরা, দ্য গ্রিন নেচারের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি। এ বিষয়ে নানা মানুষের নানা রকম মত। অনেকে মনে করেন এই জিনিসটি গাছেদের জন্য, বিশেষ করে জবা গাছের জন্য মৃত্যুফান বা সাইলেন্ট কিলার। বিষয়টি হচ্ছে জবা গাছে নেটপট। কী কারণে নেটপট থাকে, জবা গাছে কি এই নেটপট থাকলে কোনো রকম অসুবিধা হয়, এবং রিপোর্টিং করার পর আমরা কি জবা গাছের এই যে নেটপটগুলি থাকবে সেগুলিকে আমরা কেটে নেব, সে সমস্ত নিয়ে আজকে আমাদের বিস্তারিত ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আপনাদেরকে একটি অনুরোধ করব, ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য। কারণ আমরা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন সেক্ষেত্রে আপনাদের অনেক বড় ভুল হয়ে যেতে পারে, এমনকি আপনাদের গাছটি মারা যেতেও পারে। তার জন্য বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক। জবা ফুলের গাছ কার না ভালো লাগে? তখন মন যায় বাজার থেকে কয়েকটি জবা ফুলের গাছ এনে বাগানে প্রতিস্থাপন করি। জবা ফুল নানা ভ্যারাইটির হয়ে থাকে। বিশেষ করে আমরা যখন অস্ট্রেলিয়ান, পুনে ভ্যারাইটি এবং ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছ আনি, তাতে দেখি গাছের গোড়ায় কী যেন কালো রকমের একটি রয়েছে। তখন ভাবি যে এটিকে আমরা কী করব, ফেলে দেবো না গাছে এটিকে আমরা রেখে দেবো, আমরা একদমই বুঝে উঠতে পাই না। তো আজকে তার জন্য আমি বন্ধুরা ভিডিওটি নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ শেয়ার করব এই কালো এটি যে আছে এটি কি, এটি কোন কাজে ব্যবহৃত হয় এবং এটিকে আমরা কি করব। তো সমস্ত আজকে আমি ভিডিওটিতে শেয়ার করব। নেটপট লাগানো থাকে মূলত বাইরে থেকে যখন একটি ছোট চারা নার্সারিতে আসে, সেই সমস্ত চারাতে নেটপট লাগানো হয়ে থাকে। নেটপট লাগানো হয় মূলত গাছের বৃদ্ধি যাতে খুবই তাড়াতাড়ি হয় এবং এতে গাছের শিকড়ের বৃদ্ধিও খুব ভালো হয়, গাছ দ্রুত গতিতে বেড়ে উঠতে পারে। এবং নার্সারিতে কী করে, এই নেটপট সহ গাছ এঁটেল মাটিযুক্ত মাটিতে প্রতিস্থাপন করে এবং এই নেটপট সহ গাছ এই অবস্থাতেই রয়ে যায়। দেশি জবা ফুলের গাছে এইসব নেটপট থাকে না, সেগুলি মূলত কলম এবং ডাল কাটিংয়ের মাধ্যমে চারা তৈরি করা হয়ে থাকে। নেটপট থাকে মূলত পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি এবং অস্ট্রেলিয়ান ভ্যারাইটি জবা ফুলের গাছে। এই সমস্ত গাছে নেটপট হয়ে থাকে। তো এগুলি থাকলে আমরা কি করব? আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই বেশ কয়েকদিন ধরে কমেন্ট করছিলেন যে এই নেটপট সহ গাছ আমরা কি করব, সেটিকে আমরা কেটে দেবো না সেই নেটপটটিকে কেটে ফেলে দেবো, না আমরা সেটিকে সেই অবস্থাতেই রেখে দেবো। বা আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে এই নেটপটটিকে আমরা একদম ডাইরেক্ট রিপোর্টিংয়ের সময় আমরা কেটে বার করতে পারবো কি না। তো এই নিয়ে আজকে আমি বিস্তারিত ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই নেটপট আপনারা কি করবেন? তো এই নেটপটগুলিকে আপনারা গাছে এই অবস্থাতেই রেখে দিন, কারণ এই নেটপটগুলিকে যদি আপনারা এখন কেটে বার করতে যান হিতের বিপরীত হবে। তো অবশেষে কী হবে, আপনার গাছটিই মারা যাবে। এখন এই মুহূর্তে এই নেটপটগুলিকে মাটি ছাড়িয়ে বার করা বা কেটে ফেলার কোনো রকম প্রয়োজন নেই, কারণ এই গাছগুলি যেহেতু বাইরে থেকে এসেছে, অনেকটা স্ট্রেসের মধ্যে এসেছে। এখনই যদি আপনারা এই কাটাছেঁড়া করেন বা এই গাছের গোড়া মাটিটিকে আপনারা ঝরান, সেক্ষেত্রে কী হবে, অনেক সময় অনেকের গাছ মারা যায়। তাই এই গাছটি আপনারা একদমই করবেন না। এইভাবেই নেটপট সহ আপনারা আপনাদের গাছগুলিকে প্রতিস্থাপন করুন। দেখুন বন্ধুরা, আমি এখানে নেটপট সহ কয়েকটি গাছ প্রতিস্থাপন করেছি। গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠছে, তাতে গাছগুলি বেড়ে ওঠার এই নেটপটগুলি কোনো রকম বাধা হচ্ছে না। এই নেটপটের চারিদিকে যে ছোট ছোট ছিদ্র আছে, তার মাধ্যমে গাছের শিকড়গুলি সুন্দরভাবে বেড়ে উঠছে, এতে কোনো রকম বাধা বা কোনো রকম কিছু সমস্যা হচ্ছে না। তো আপনারা এই সময়তেই গাছ আপনারা প্রতিস্থাপন করুন। এর মধ্যে চলুন আপনারা যারা ছোট জবা গাছ প্রতিস্থাপন করবেন ভাবছে, তারা কিভাবে মাটি তৈরি করে এই গাছ প্রতিস্থাপন করবেন। তো জবা গাছের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে গাছের মাটি। আপনার যদি সঠিকভাবে মাটি না তৈরি করেন, সমস্ত রকম পরিচর্যা করে নিন না কেন বা নেটপট সমেত গাছ আপনারা রাখুন না কেন বা নেটপট কেটে আপনার গাছ বসান না কেন, গাছে কোনো রকম বৃদ্ধি হবে না। তাই মাটিটি সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদেরকে মাটিটি খুব ভালোভাবে তৈরি করতে হবে। তো মাটিগুলিকে আপনারা কীভাবে তৈরি করবেন চলুন আমরা জেনে নিই। তো মাটি তৈরির জন্য আপনারা সবার প্রথমে নেবেন 50% নর্মাল গার্ডেন সয়েল। তো আপনারা এখানে এঁটেল মাটি বাদ দিয়ে যে কোনো রকম মাটি ব্যবহার করতে পারেন। আর এঁটেল মাটি নেবেন না, কারণ এঁটেল মাটি আঠালো প্রকৃতির হয়ে থাকে, আর জবা গাছ এরকম আঠালো মাটি একদমই পছন্দ করে না। তাই আমরা আঠালোযুক্ত মাটি বাদ দিয়ে যে কোনো রকম গার্ডেন সয়েল আমরা 50% নেব। এবং এরই সঙ্গে আমরা নেব 30% ভার্মি কম্পোস্ট। আপনারা যদি ভার্মি কম্পোস্ট না পান, তার পরিবর্তে আপনারা পাতা পচানো সার বা 1 বছর পুরনো গোবর সার আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো আপনারা 30% ভার্মি কম্পোস্ট নেবেন এবং তার সাথে আপনারা নেবেন 10% মতো ঘরবাড়ি তৈরি করতে যে লাল বালি ব্যবহৃত হয়, সেই 10% লাল বালি আমরা এখানে ব্যবহৃত করব।
কারণ লাল বালি দিলে কী হবে, গাছের গোড়া মাটিটি হবে একদম উর্বর এবং এর যে মাটি তৈরি হবে এতে জল দিলে জল একদমই দাঁড়াবে না, জল দেওয়ার সাথে সাথে জল টবের বাইরে বেরিয়ে যাবে। তাই আপনার 10% মতো ঘরবাড়ি তৈরি করতে যে লাল বালি ব্যবহৃত হয় সেই লাল বালি নেবেন। আর অবশ্যই করে বালিটিকে খুব ভালোভাবে ধুয়ে নেবেন, কারণ বালির মধ্যে লবণাক্ত ভাব থাকে। লবণাক্তযুক্ত যদি এই বালির সমেতে আপনার গাছটিকে প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তাই বালিটিকে আপনারা 1 থেকে 2 বার খুব ভালোভাবে ধুয়ে নেবেন এবং সেটিকে রোদে শুকিয়ে আপনারা এই মাটি তৈরির সময় ব্যবহার করবেন। এবং তারই সাথে আমরা এখানে নেব 10% মতো শিংকুচি এবং হাড় গুঁড়ো। তো এই সমস্ত উপকরণটিকে খুব ভালোভাবে আপনারা একে অপরের সাথে মিশিয়ে নেবেন। তো আমরা এখানে আরেকবার জেনে নিই যে এখানে কী কী নেব। আপনারা নেবেন 50% নর্মাল গার্ডেন সয়েল, নেবেন 30% ভার্মি কম্পোস্ট, নেবেন 10% মতো ঘরবাড়ি তৈরি করতে যে লাল বালি ব্যবহৃত হয় সেই লাল বালি, এবং তার সাথে আপনারা 5% নেবেন শিংকুচি, 5% হাড় গুঁড়ো। এই সমস্ত উপকরণটিকে খুব ভালোভাবে আপনারা একে অপরের সাথে মিশিয়ে নেবেন। এটি তৈরি হয়ে গেল আমাদের জবা গাছের জন্য একদম আদর্শ মাটি। এই মাটিতে আপনারা যদি জবা গাছ প্রতিস্থাপন করেন দেখবেন গাছ কত সুন্দর গতিতে বেড়ে উঠবে, গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে, টবে একদমই জল জমবে না। এটি হলো জবা গাছের একদম আদর্শ মাটি। এই পদ্ধতিতে মাটি তৈরি করার পর আমরা এই জবা গাছটিকে কোন পাত্রে প্রতিস্থাপন করব। তো প্রথম দিকে আপনারা যেন একদম অতিরিক্ত বড় টবে আপনারা এই গাছটিকে প্রতিস্থাপন করতে যাবেন না, বা অতিরিক্ত বড় গ্রো ব্যাগে আপনারা এই গাছটিকে প্রতিস্থাপন করতে যাবেন না। প্রথম দিকে আপনারা 6 থেকে 8 ইঞ্চি টবে আপনারা এই গাছটিকে প্রতিস্থাপন করবেন। তো 6 থেকে 8 ইঞ্চি সাইজের যদি টবে আপনারা প্রতিস্থাপন করেন প্রথম দিকে গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে। আর আপনারা যদি প্রথমেই অতিরিক্ত বড় টবে গাছ দিয়ে দেন সেক্ষেত্রে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। এরই সাথে আপনাদেরকে একটি কথা খেয়াল রাখতে হবে, যেটি হচ্ছে আপনাদেরকে এই জবা গাছের ড্রেনেজ হোলটিকে আপনাদের খুব ভালোভাবে তৈরি করতে হবে। তা না হলেই মাটি যদি টবের ড্রেনে চলে মুখের সামনে জমা হয়ে যায়, জল একদমই টব থেকে বেরোবে না এবং গাছের গোড়া শিকড় অনেক সময় পচে যেতে পারে। তাই আপনারা ড্রেনেজ হোলটিকে খুব ভালোভাবে করবেন এবং এইভাবে আপনার গাছের মাটিটি তৈরি করে আপনার গাছটিকে প্রতিস্থাপন করবেন এবং গাছটিকে আপনারা রেখে দেবেন কমপক্ষে 6 থেকে 7 দিনের জন্য শেড এরিয়ায়, যেখানে হালকা হালকা মানে সূর্যের আলো পৌঁছয়, একদম ডাইরেক্ট যাতে সূর্যের আলো না পৌঁছয় সেই অংশে আপনারা এই গাছটিকে রেখে দেবেন এবং 1 সপ্তাহ বা 6-7 দিন হয়ে যাওয়ার পর গাছটিকে আপনারা আবার ডাইরেক্ট সানলাইটে বার করবেন। জবা গাছটি প্রতিস্থাপন করার পর 10 দিন পর থেকে আমরা এই গাছে খাবার দেব। তো খাবার বলতে আমরা যে খাবারটি দেব সেটি হচ্ছে মাস্টার্ড কেক ফার্টিলাইজার বা সরিষার খোল পচানো জল। সরিষার খোলটিকে আমরা কমপক্ষে 1 সপ্তাহের জন্য খুব ভালোভাবে জলে পচিয়ে নেব এবং 1 সপ্তাহ পর সেটিকে আমরা পাতলা করে গুলে গাছে প্রত্যেক গাছের টব হিসেবে আমরা গাছে 1 মগ করে ব্যবহার করব। সপ্তাহে একবার করে যদি এই সরিষার খোল পচানো জল আপনারা গাছে দিতে পারেন দেখবেন গাছ সুন্দরভাবে বেড়ে উঠতে শুরু করবে। আপনারা যারা নতুন নতুন জবা গাছ প্রতিস্থাপন করেছেন বা প্রতিস্থাপন করবেন ভাবছেন তারা প্রথম দিকে গাছে এই সরিষার খোল পচানো জল বা মাস্টার্ড কেক ফার্টিলাইজার আপনারা গাছে ব্যবহার করবেন। সপ্তাহে একবার করে এই খাবারটি ব্যবহার করুন, গাছ দ্রুত গতিতে বেড়ে উঠবে। আপনারা যারা মনে করেন নেটপট সহ গাছ প্রতিস্থাপন করলে গাছ প্রথম দিকে একদমই বৃদ্ধি হয় না বা নেটপট থাকলে গাছের গোড়া একদমই মোটা হতে পারে না এবং অবশেষে গাছটি মারা যায়, তো এটি সম্পূর্ণ ভুল কথা। আপনারা যারা নেটপট সহ গাছ প্রতিস্থাপন করেছেন এতে কোনো রকম সমস্যা দেখা দেয় না। এর আগে আমার জবা গাছ আছে যেটির বয়স 2 বছর, তাতে কোনো রকম সমস্যা নেই, উল্টে গাছ ভর্তি প্রচুর প্রচুর ফুল ফোটে। তো নেটপট সহ আপনারা নির্দ্বিধায় গাছ প্রতিস্থাপন করুন। আর আপনারা যারা নেটপট সহ গাছ প্রতিস্থাপন করেছেন গাছটির বয়স 1 বছর হয়ে গিয়েছে, আপনারা যারা গাছ রিপোর্টিং করতে চান তারা এই সময় আপনারা নেটপটটি কেটে বার করতে পারেন। এই সময় গাছ থেকে নেটপট কাটলে কি হয়, গাছে কোনো রকম সমস্যা দেখা দেয় না। আপনাদের যাদের গাছের বয়স 1 বছর হয়ে গিয়েছে বা তারও উপর যারা নেটপট সহ গাছ প্রতিস্থাপন করেছেন তারা রিপোর্টিংয়ের সময় আপনার নেটপটটিকে কেটে বার করে দিতে পারেন, আর গাছে থাকলে কোনো রকম সমস্যা নেই। এর মধ্যে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা প্রথম দিকে কেন নেটপট কেটে গাছটিকে প্রতিস্থাপন করলাম না। তো প্রথম দিকে যদি আপনারা নেটপট কাটতে চান তখন কি হবে, গাছ প্রথমে অন্যান্য জায়গা থেকে স্ট্রেস এসছে, আপনারা যদি তখনই গাছটিকে আরও যদি কষ্ট দেন বা স্ট্রেসের মধ্যে আপনারা গাছের গোড়া মাটিকে ছাড়ান অনেক সময় গাছ মারা যাবে। তাই এই 1 বছর পর এসে দাঁড়িয়ে আপনারা চাইলে গাছে নেটপট আপনারা কেটে বার করতে পারেন, তাহলে কোনো রকম সমস্যা হবে না।
প্রথম দিকে নেটপট কাটলে অনেক সময় গাছ মারা যায়, গাছ ঝিমিয়ে পড়ে এবং গাছে পরবর্তীতে নানা রকম সমস্যা দেখা দেয়। তাই আপনারা যারা চান নেটপট কেটে বার করতে তারা চাইলে কেটে বার করতে পারেন এই 1 বছর পর। আর আপনারা যারা চান না নেটপট গাছ থেকে বার করতে তাদের কোনো রকম সমস্যা নেই, এই অবস্থাতেই রেখে দিন, গাছ সুন্দরভাবে বৃদ্ধি হবে। আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা নেটপট সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান পেয়েছেন। এবং সর্বশেষে একটি কথা বলি, আপনারা যারা নেটপট সহ গাছ প্রতিস্থাপন করেছেন কোনো রকম সমস্যা নেই, যে যাই বলুন না কেন আপনার গাছ প্রতিস্থাপন করুন, এতে কোনো রকম সমস্যা দেখা দেবে না। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে, তো ততক্ষণের জন্য টাটা।